হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম বীরভূমের শান্তিনিকেতনে অবস্থিত সুরুল জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে দেবদাস, প্রতিশোধ, বলিদান, গয়নার বাস্কর মতো অনেক সিনেমা শুটিং হয়েছে। এই জমিদার 300 বছরের পুরনো। এই রাজবাড়িতে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তোমাদের আমরা জানাবো এই ভিডিওতে রাজবাড়ি সম্বন্ধে, যা অনেকেরই হয়তো জানা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুরুল কুঠিতে বসে অনেক কবিতা সঙ্গীত রচনা করেছেন। বিশ্বভারতীর অধিকাংশ অংশ সুরুল রাজপরিবারেরই ছিল। এখানে প্রতি বছর পুজোতে দেশ বিদেশ থেকে অজস্র মানুষ হাজির হন। সুরুল গ্রামটি শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। সুরুল গ্রামটি শান্তিনিকেতন আশ্রমেরই একটি অংশ। লাল মাটি ও সবুজে ঘেরা এই গ্রামটি অসাধারণ। ভরতচন্দ্রর আমল থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয়। এই পুজোটি প্রায় 286 বছরের পুরনো। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট ঠাকুরদালান মন্দিরটি তৈরি করেছেন প্রায় 18,000 টাকায়। রথের দিন ওই কাঠামোর পুজো হয়। এরপর শুরু হয় প্রতিমা নির্মাণ। মা পূজিত হন বৈষ্ণব মতে। অন্নভোগের পরিবর্তে চাল, চিড়ে, নাড়ু, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। রাজবাড়িতে পুজোয় 3 দিন ধরে বলিদান প্রচলন আছে। সপ্তমীর দিন চালকুমড়ো, অষ্টমীর দিন পাঁঠা, নবমীতে আখ বলি দেওয়া হয়। শোনা যায় পূর্বে রাজবাড়িতে যাত্রাপালা বসত, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসত। রাজবাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে রয়েছে টেরাকোটার তৈরি একটি পুরনো মন্দির। যদি আপনারা শান্তিনিকেতনে আসেন তাহলে এই সুরুল রাজবাড়ি দেখতে একদম ভুলবেন না। এই রাজবাড়িতে মোবাইল ব্যতীত অন্য কোনো ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ। এছাড়া প্রি ওয়েডিং, মডেলিং, অ্যাড বা অন্য যে কোনো ধরনের প্রফেশনাল ফটোগ্রাফি নিষিদ্ধ।